মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে 9:30। মানে আজকে ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। অন্যদিন সকাল সকাল মানে আরও সকালে করা হয়। তো মানে কি বলতো, আজকে ও সকালবেলায় কাজে গেছে, তো সেই কারণে আজকে সকাল সকাল ভাত হয়েছে। তো মা আজকে সকালে ওর জন্য অল্প করে ভাত করে দিয়েছে, তো সেই কারণে ওইদিকে একটু ব্যস্ত ছিলাম। তো সেই কারণে ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি। আর এই যে দেখো, তো এখন 9:30 বাজে। এরপর আমি স্নান করব, ঠাকুর পুজো করব, মানে একটু কাজ আছে। আর কি বলো তো, কালকে আর আজকে কাকাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, মানে কাকাদের মটর বসাবে। তো সেই কারণে কালকে ছিল, কিন্তু কালকে আর মিস্ত্রি আসেনি। তো সেই কারণে কালকে আর মানে বাড়িতেই রান্না হয়েছে। তো আজকে আবার মিস্ত্রি এসেছে, মানে সকাল সকাল কাজও শুরু হয়ে গেছে মটর বসানোর। তো ঠিক আছে, চলো আজকে ওই বাড়িতে খাওয়া দাওয়া হবে, কাকাদের বাড়িতে আজকে ওখানেই রান্নাবান্না হবে। তো এবার আমি স্নানটা করে নিই, তারপর আবার ঠাকুর পুজো করবো, আবার অনেক কাজ আছে। তো বন্ধুরা দেখো, আমি স্নান করে চলে এসেছি আর ঠাকুর পুজো করা হয়ে গেছে আমার। তো কাকিমা 2-3বার ডাকতে এসেছিল মুড়ি খাওয়ার জন্য। তো এখন আবার মুড়ি খেতে যাব কাকিমাদের বাড়ি। তো চলো তোমাদেরকে দেখায়, ওইদিকে আবার রান্না টান্না হতে লেগেছে, সবই তোমাদেরকে দেখাবো, চলো। তো এই যে দেখো, মানে মিস্ত্রিরা চলে এসছে, তো মোটর বসানোর কাজ দেখো শুরু হয়ে গেছে। তো মানে বাড়ির সামনে আর কি বসাচ্ছে। তো এই দেখো মিস্ত্রিরা এখন কাজ করছে। তো এরপর আবার মানে ওইদিকে মানে রান্না বান্না হতে লেগেছে। তো ওদের বাড়ি যাব, কাকিমাদের বাড়ি দিয়ে সব দেখাবো। তো এই যে দেখো, এদিকে আজকে মানে এখন এটা টক হচ্ছে মনে হয়, মানে মাংসটা কাকা আনতে গেছে, তো সে কারণে মাংসটা লাস্টে হবে। আর এই যে এইদিকে দেখো জেঠি মানে পেঁয়াজ টিয়াজ কেটে রাখছে, মানে মাংসটা আনলে আর কি মাংসটা রান্না করতে লাগবে। আর এই যে কাকিমা, তো কাকিমা এই যে বাঁধাকপি কাটছে দেখো। তো বাঁধাকপি তরকারিও হবে, মানে আমি জানি না কি কি হবে। তো মানে সবাই, আমি এখনই তো এলাম, মানে এতক্ষণ বাড়িতেই ছিলাম। তো কাকিমা ডাকতে গিয়েছিল 2-3বার, তা আসা হয়নি। আর এই যে দেখো শাকটা হয়ে গেছে, তো ঠাকুমা সেটাই এখন দেখাচ্ছে। তো এই যে বন্ধুরা দেখো, আমি এখন বাড়ি চলে এসেছি। তো ওই বাড়িতে মানে মুড়ি টুড়ি খেলাম, ঘুগনি হয়েছিল। আর এই যে দেখো, এই কুলকোটা আজকে মাখাবো, মানে সে ওতে এনে দিয়েছিল 2 দিন আগে। আর এই কোটা কিছু মাখিয়েছিলাম। তো এই কোটা মানে ভাবছি যে পুরো কুলটা আজকে মাখিয়ে দিই, কারণ রোদ এসছে আজকে, আর রোদে থাকলে মানে খেতে খুব ভালো লাগে রোদে যখন মানে কুলটা মজে। তো এই যে দেখো, এই কুলকোটা আজকে মাখাবো, আর যে ধনে পাতাও দেবো, ওই যে মা তুলছিল এখনই। তো এই কুলকোটা আজকে মাখাবো আর ধনে পাতা দিয়ে মাখবো। তো দেখি চলো, আবার মানে রোদে দিলে কি হয় বলো তো, খেতে একটু বেশি ভালো লাগে। তো এই যে মা এখন কাটছে ধনে পাতা, তো ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মাখানো হবে। এই যে দেখো, মায়ের কুলগুলো কাটা হয়ে গেছে। তো এইগুলো তো সে আজকের নতুন মানে কাঁচা কুল, আজকে এগুলো আজকের কাটা, এক্ষুনি কাটলো মার। এই যে এগুলো দেখো, আমি কাল পরশু করে মাখিয়েছিলাম, কালকে না পরশু যাই হোক আমি মাখিয়েছিলাম। তো ওইটা মানে একটু খেতে ভালো লাগছে, কুলগুলো খুব মানে খুব একটা খেতে ভালো না কুলগুলো, জানো তো। তো সেই কারণে মাখিয়ে রাখলে আর কি খেতে বেশি ভালো লাগছে, মানে রসটা যখন ভেতরে ঢোকে। তো আজকে অনেকটা রোদও আছে, তো মা বললো যে তাহলে কুলকোটা সবগুলো একসঙ্গে মাখিয়ে দিই, একটু রোদে দিই, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর যে দেখো ধনে পাতা, এগুলো আমাদেরই গাছে, মানে আমাদেরই বাড়িতে লাগানো আছে এগুলো ধনে পাতা। আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটু দেবে গুঁড়ো। তো চলো মা মাখা দেখি, তারপরে খাই কেমন লাগছে দেখি। এই যে দেখো, মায়ের মাখানো হয়ে গেছে ধনে পাতা দিয়ে, দেখি এবার কেমন লাগে খেতে। এটা খাও কেন মা, একটা খাও, আমি খেলে ভালো লাগছে, এটা খাও না মা, খুব ভালো লাগে। ধনে পাতা দিতে বলে আরো বেশি ভালো লাগছে, ভালো লাগছে দারুণ। আর এই যে দেখো, তারপরে এই যে মা মানে রান্না করছে, মানে কি বলতো, তোমরা হয়তো ভাবছো যে নিমন্ত্রণ আছে তাও কেন রান্না করছে। আসলে মানে আমার মামা শ্বশুর একটু কাজে এসেছিলো এদিকে, তো সেই কারণে মানে আমাদের বাড়িও আছে, সবার সাথে একটু দেখা করতে। তো মানে এখন তো দুপুরবেলা, তো ভাত না খাই তো ছাড়া যাবে না। তো সেই কারণে এই যে দেখো, সকালবেলায় ও গেছিলো, মানে কাজে গেছিলো, তো ভাত তো করাই ছিল। আর মা এদের মামার জন্য একটু মানে ডিম ভাজা, আলু সিদ্ধ, ডাল করে দিল। আর কি বলতো, মানে নিমন্ত্রণ থাকা সত্ত্বেও তো বাড়িতে তো রান্না করতে হবে, কারণ মামা যখন এসছে তখন মানে মামা তো দুপুরবেলায় ভাত খাবে বলো। তো সেই কারণে মানে মা রান্না করলো। আর এমনিতে তেঁতুল দিয়া মানে মাছ টক ছিল, তো ওটা দিয়ে মামা আজকে দেখো ভাত খাচ্ছে। আর এই যে দেখো, মামা ভাতও খেতে শুরু করে দিয়েছে, মানে মা দিয়েছে ভাত। তো মামা বলছে নাকি আবার চলে যাবে, তো দেখি কি করে। তো মামা ভাত টাত খাওয়ার পর চলে গেছিলো বাড়ি। আর এই যে দেখো, মটর বসানোর কাজ মানে এখনও শেষ হয়নি, যে এখনও করছে।
তার এই যে এদিকে দেখো ঠাকুমা মানে মাংসটা রান্না করছে, আর ঠাকুমা আমাকে বলছে যে কী কী রান্না হয়েছে, কিন্তু কি বলতো মানে ওইদিকে মটর বসাচ্ছে তো মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, সে কারণে কথাগুলো এরকমভাবে বলছি, নইলে ঠাকুমা বলছিল যে কী কী রান্না হয়েছে। আর এই যে দেখো রান্না বান্না হয়ে গেছে, তো এখন সবাই খেতেও বসে পড়েছে। তো এটা হচ্ছে আমার দাদু, তো দাদু দেখো ভাত খাচ্ছে, আর এই যে এটা আমার মানে আমার পিসি শাশুড়ি সব ছেলে মেয়ে সব বসে আছে, আর ওটা কাকিমার ছেলে, তো ওরা সবাই এখন ভাত খাচ্ছে। তো এরপর আমরাও বসে পড়বো। এই যে দেখো তো আমরাও বসে পড়েছি, তো সবাই মিলে এখন ভাত খাচ্ছি। আর এই যে দেখো এটা আমি আর এইটা মা, তো আমরা এবার চলো এবার ভাতটা খেয়ে নিই সবাই মিলে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো আমি এখন সন্ধ্যাবেলা চলে এসেছি, মানে আমি আজকে সারাদিন ছিলাম না, তোমরা শিল্পী তো তোমাদেরকে বলেছে, আর শিল্পী তো তোমাদের সব কিছুই দেখিয়েছে নিশ্চয়, আর আমি বাড়িতে ছিলাম না। তো আমি এখন দেখো মানে কাজের থেকে চলেও এসেছি, আর মানে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দেখো এখন আমি মানে সন্ধ্যাবেলা চলে এসেছি দুর্গা মন্দিরের সামনে। তো এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, তো পাড়ার ছেলেদের সাথে একটু গল্প গুজব করবো। বিকাশদা ফোন করেছিল, বিকাশদাও আসছে বাড়ি থেকে, তো এখানে কিছুক্ষণ থাকবো, দিয়ে আবার বাড়ি চলে যাব। তো চলো, তো তোমাদের সাথে কথা বললাম, সারাদিন দেখা হয়নি এই কারণেই। তো চলো দেখতে থাকো ফ্রেন্ডস। দেখো আমরা এখন ঘুমোবো, শিল্পী বিছানা করেছে, শিল্পী বিছানার ভিতরে আছে, মশারি টানানো হয়ে গেছে। তো আজকে সারাদিন তো শিল্পী সব কিছুই তোমাদেরকে দেখিয়েছে। দেখে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমরা তো দেখছো এই দুদিন ধরে আমাদের ভিডিওতে মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছি, তো তোমাদের কেমন লাগছে বলো, কারণ কোনো বন্ধু মানে কমেন্ট করছে, তো আমাদের ভালো লাগছে কমেন্ট করছে, তো বলছে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হলে ভালো হতো। তো কিছুদিন আগেও একটা বন্ধু কমেন্ট করেছিল, তো তার জন্য আমি এখন ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো দিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই বলো। তো আমি সন্ধে মানে কাজে গিয়েছিলাম আজকে, তো আসতে সন্ধে হয়ে গেছে। তো আমি সকালবেলা গরম ভাত খেয়ে গেছিলাম, তো আর খাবার নিয়েও গেছিলাম, তো এসে আর মানে একটু দেরি করে খেয়েছি খাবার, তার জন্য আর রাতে কিছু খাইনি। আর এখন খেতে ইচ্ছা করছে না, তো রাতে আর কিছু খেলাম না। তো এখন আমি মিষ্টি খাবো। দেখো তো শিল্পী এই যে মিষ্টি দিয়েছে, তো এই মিষ্টিটা খাবো, দিয়ে একটু জল খেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো, গুড নাইট বন্ধুরা, তোমরা ঘুমিয়ে পড়ো। চলো টাটা, আবার পরের দিন ভিডিওর সাথে দেখাবে, মানে আমি কালকেও কাজে যাব, তো শিল্পী তোমাদেরকে সব কিছুই দেখাবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।